আজকে হঠাৎ কোথায় গেলাম? চলো গল্পটা তোমাদের শুরুর থেকে বলা যাক। আজ সকালে হতে হতেই চলে গিয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। আর আমার বান্ধবীগুলো তো এক একটা সেলিব্রিটি। যদি ফোনগুলো লাগে বলবে। তো স্কুলে গিয়ে দেখি এইসব হচ্ছে আমাদের সাথে, যেটার অপেক্ষা আমরা বহু বছর ধরে করে যাচ্ছিলাম। কিন্তু কোনোদিন ভাবিনি এত তাড়াতাড়ি বড় হয়ে যাব আমরা। প্রায় 8 বছর কেটে গেছে সেই স্কুলে। বহু স্মৃতি জড়িয়ে আছে সেই স্কুলের সাথে। এখন তো অনেক বন্ধুর সাথে দেখা হবে, আবার অনেক বন্ধু আলাদাও হয়ে যাচ্ছে। তো আর বলতে ভুলে গেছি গাইস, আমি পাস হয়ে গেছি। যদি তোমাদের ট্যালেন্ট লাগে না পড়ে পাস হওয়ার, তো আমাকে বলবে, আমি টিউশন দেবো তোমাদেরকে। কিন্তু ঝগড়া হাসির মধ্যে কেটে গিয়েছে প্রায় 8 বছর আমাদের। আর বেশি কারোর সাথে কন্ট্যাক্টও থাকবে না, শুধু সেই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টেই থাকবে সবাই। সব বাদ দিয়ে তোমাদের দেখাচ্ছি দাঁত করানি বুড়ি। এর মাথায় অনেক উকুন গাইস, অনেক উকুন দেখাচ্ছে সে। তার মধ্যে ঝরে ঝরে পড়ে। আর একে তো চেনই, এ নিজেকে বিশ্বের মহারানী ভাবে। আর আমাদের লেজি কুইনকে দেখবে, এটা আমাদের লেজি কুইন, যেখানে যাবে সেখানে লেট করবে। বিকাল হতে হতেই আমরা চলে গেছিলাম বাজারের উদ্দেশ্যের কারণ ছিল আমরা গিফট কিনতে যাচ্ছি। কারণ তোমরা জানতেই পারো কিসের জন্য গিফট কিনতে যাচ্ছি আমরা। তাই অনেকক্ষণ দাঁড়ানোর পর ঠিক এই ব্যক্তিরা আসলো, অজানা ব্যক্তি। কিন্তু আমাদের সাথে আরেকটা ব্যক্তির যোগ হলো, আমাদের ভক্তি ব্যক্তি। আর এর ছোটোবেলার ফটো। আমরা ওদের বাড়ি গিয়েছিলাম আমার চুলটা সেট করার জন্য, কারণ আমার চুলটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো। তারপর আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমরা একটি অন্নপ্রাশনে গিয়েছিলাম এ ভাইটির। কিন্তু তারপর আরেকটি ব্যক্তিকে দেখতে পারলাম, সেও আমাদের সাথে যোগ করলো। তারপর আমরা খাওয়ার টেবিলে এক এক করে খেতে থাকি। কিন্তু ঠিক এই ব্যক্তিটা খাওয়ার জন্য মরছিল। অনেকক্ষণ পর খাওয়া পেয়ে সন্তুষ্ট হলো এই ব্যক্তিটি, কিন্তু তারপরে ভাবছিল আর কি খাওয়া যায়। তারপর একটা কাণ্ড হলো, আমার থালার মধ্যে জল পড়ে গিয়েছিল। আমি তো ভুক্কর, একটা থালা দিয়ে পোষায় না, তাও 2টা থালা নিলাম। আমি খেতে খেতে তোমরা সাবস্ক্রাইব করে দাও। বাই গাইস।